কোরআনুল কারীমের ৯৯ নম্বর সূরা, সূরা জিলজাল। কি নাম? জিলজাল। এই সূরার ভিতরে ৭টি আয়াত রয়েছে। এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে কিয়ামতের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন। সংক্ষেপে কিয়ামতের শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সংক্ষেপে কিয়ামতের আলোচনা নিয়ে এসেছেন। এজন্য আল্লাহর নবী বলেন, ইযা যুলজিলা নিসফুল কোরআন। কেউ যদি কোরআনুল কারীমের সূরা জিলজাল একবার তেলাওয়াত করে 15 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। নবীজি বলেন, শোনো, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা একবার যদি পড়ে, আল্লাহর নবী বলেন সুলুসুল কোরআন, সূরা ইখলাস হলো কোরআনুল কারীমের 1/3। একবার পড়লে আল্লাহর বান্দার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করবেন কে? আল্লাহর নবী বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কেউ যদি একবার পাঠ করে রুবুল কোরআন, কোরআনুল কারীম 4 ভাগে 1 ভাগ পড়ার সওয়াব আল্লাহ তাকে দান করবে। কেন এই 3টা সূরার এত মর্তবা? সূরা জিলজালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের কি ঘটবে, মানুষের জীবনে কি হবে, কিভাবে মানুষ কবর থেকে হাসরের ময়দানে যাবে, কিভাবে মানুষের আমলনামাগুলো দেখানো হবে, মানুষ কি বলে আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে সূরার ভিতরে তা আলোচনা করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সূরা ইখলাসের মর্তবা এত বেশি হওয়ার কারণ হলো এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের আলোচনা করেছেন, তাওহীদের আলোচনা করেছেন। সূরা কাফিরুনের এত মর্তবার কারণ হলো সূরা কাফিরুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিকদের সঙ্গে আমাদের সম্পর্ককে ছিন্ন করে দিয়েছে। আসুন অর্থ জেনে নিন আল্লাহ তাআলা কি বলছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাবারক তাআলা বলেন, যখন এই জমিনের কম্পন শুরু হয়ে যাবে তখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ভূমিকম্পের আরবি হলো জিলজাল। কি বলেন? ভূমিকম্প হয় না? 14 সেকেন্ডের ভূমিকম্প লক্ষ লক্ষ মানুষকে বাড়িঘর সারা করে দেয়, ভেঙ্গে চুরমার করে দেয়। কত দালান কোঠাগুলো সব ধূলিসাৎ করে দেয়। কিছুদিন আগে আমরা তুরস্কে দেখেছিলাম, ভূমিকম্প হয়ে গেল। যেই মানুষটি 3টা বাড়ির মালিক, সেই মানুষটি পথের ভিতরে একটা রুটির জন্য লাইনে দাঁড়িয়েছে। ভূমিকম্প। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, যখন এই জমির আসমান এবং জমিন সব কিছু আমি ধ্বংস করতে যাব, তখন একটা কম্পন শুরু করে যাব। ভূমিকম্পের মতো মুহূর্তের ভিতরে আসমান এবং জমিন, পক্ষী তরুলতা, বিল্ডিং বাড়িগুলো, সাগর নদীগুলো সব একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের অনেক নাম আলোচনা নিয়ে এসেছেন কোরআনে। কিয়ামতের এক নাম হলো ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিন সব মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, বসার কোনো সুযোগ থাকবে না। এজন্য কিয়ামতের দিনের নাম হলো ইয়াউমুল কিয়ামা। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের মানুষের অবস্থাগুলো কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন, আয়েশা, কিয়ামতের দিন সব মানুষগুলোকে হাসরের ময়দানে উলঙ্গ করে উঠানো হবে, কারো পরনে কোনো কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সেদিন আমাদের অবস্থাটা কি হবে? আমরা উম্মাহাতুল মুমিনিন, নবীর বংশের লোক, আমাদেরকে উলঙ্গ করে ওঠানো হবে। আল্লাহর নবী বলেন, আখিরাতের ময়দানে সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে, তবে নবী রাসূল এবং নবী রাসূলদের পরিবারের লোকদের জন্য আল্লাহ জান্নাতি পোশাক ফেরেশতার মাধ্যমে পাঠায়া দিবে। আমার ভাইরা, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের অনেক নাম নিয়ে এসেছেন। এক নাম্বার নাম হলো ইয়াউমুল কিয়ামা, দুই নাম্বার নাম হলো ইয়াউমুল হাসর। সব মানুষগুলোকে হাসরের ময়দানে একত্র করা হবে, এজন্য কিয়ামতের দিনের নাম হলো ইয়াউমুল হাসর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের দৃষ্টি শক্তি কিয়ামতের দিন এত বেশি হবে, একজন মানুষ তাকাবে কিয়ামতের শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত আল্লাহর বান্দা দেখতে পাবে। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিনের নাম হলো ইয়াউমুল জামআ। কিয়ামতের দিন সব মানুষকে একত্র করা হবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কেউ থাকতে পারবে না। কিয়ামতের দিনের আরেকটা নাম হলো ইয়াউমুল জামআ। সূরা তাগাবুনের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ পাক বলেন, যেদিন সমস্ত মানুষগুলোকে একত্র করা হবে, সেই দিনের একটা নাম হলো তাগাবুন, লাভ এবং লোকসানের দিন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনের একটা নাম হলো ইয়াউমুত তাগাবুন, লাভ লোকসানের দিন। দুনিয়াতে ব্যবসায় যদি আপনি ঠকে যান, তাহলে জিতার একটা সুযোগ থাকে। দুনিয়াতে যদি আপনি লোকসানি করে যান, ব্যবসায় যদি লোকসানি করেন, তাহলে আপনি একদিন ব্যবসায় ভালো করার সুযোগ থাকবে। কিয়ামতের দিন কোন ব্যক্তি যদি ঠকে যায়, আল্লাহর বান্দার আর কখনো জিতার কোনো সুযোগ থাকবে না। কেউ যদি আখিরাতের ময়দানে জিতে যায়, আল্লাহর বান্দাকে আর কেউ হারাইতে পারবে না। আল্লাহু আকবার। সেই দিনের জন্য আমল করা দরকার আছে না? আল্লাহ পাক বলেন, ইয়াযালিকা ইয়াউমুত তাগাবুন। কিয়ামতের দিনটা হলো লাভ লোকসানের দিন। তবে দুই শ্রেণীর মানুষ আখিরাতের ময়দানে কল্যাণকর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউমিনু বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ওয়া নুকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, দুই শ্রেণীর মানুষ কিয়ামতের দিন বড় লাভবান হবে। এক শ্রেণীর মানুষ হলো ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া ইয়ামালু সালিহা, এরপরে নেক আমল করেছে। সুবহানাল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ পাক বলেন, সব কাজ যদি কোনো জায়গায় দেখো, কোনো জায়গায় যদি তাকওয়ার কাজ হতে দেখো, তাআওয়ানু, সেখানে তুমি সহযোগিতা করো। সুবহানাল্লাহ করবেন না? আজকে গ্রাম উন্নয়ন সংস্থা ভালো না খারাপ? মানুষের কল্যাণের জন্য যুবকেরা গঠন করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, এই সকল কাজগুলোকে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাআওয়ানু
আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর বান্দারা শুনেন, কান লাগায়া। আল্লাহ বলেন, যেখানে গুনার কাজ দেখবা, যেখানে সীমা লঙ্ঘনের কাজ দেখবা, সেখানে সাহায্য সহযোগিতা করো না, এমনকি সেদিকে তুমি নজরটাও দিও না। গুনার কাজে গান বাজনা হবে, আপনার কাছে টাকা নিতে এসেছে, সেখানে আরো বেশি দেয় আমরা, অনেক লোক আছে না? আর মাদ্রাসা মসজিদ মাহফিলের জন্য গেলে সেই জায়গায় আমাদের অনেকের টাকা বের হয় না, এমন মানুষ আছে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি ঈমান আনয়নের পরে যদি নেক আমল যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পুরস্কার হলো নুকাফির আনহু সাইয়্যাতিহি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলোকে মোচন করে দিব। নেক আমল আর ঈমান। নেক আমল কোনগুলো? যেগুলো কাজ করলে সওয়াব পাওয়া যায়, সেগুলোকে নেক আমল বলা হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। নবীজি আমাদের জন্য কিয়ামতের ময়দানে নবীজিকে মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন মানুষের অবস্থা বড় কঠিন অবস্থা হবে, সেই কঠিন মুহূর্তে আপনাকে আমরা কোথায় খুঁজে পাবো? সুবহানাল্লাহ, কোথায় খুঁজে পাবো? আল্লাহর নবী বললেন, আয়েশা জেনে রাখো, কিয়ামতের দিনটা মানুষের জন্য এত ভয়াবহ হবে, তিনটা জায়গা মানুষের এমন হবে যেই জায়গায় মানুষ একজন অপরজনকে স্মরণে রাখতে পারবে না। আমি নবীজি তোমাদেরকে ভুলে যাব। তিনটা জায়গা আমাদের জন্য খুব কঠিন অবস্থা হবে, যেই তিনটা জায়গায় একজন মানুষ আর একজনকে স্মরণে রাখতে পারবে না। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ওই দিন কোনটা, কোন তিন জায়গায় আমরা একজন অপরজনকে ভুলে যাব? আল্লাহ রাসূল বললেন, শুনে রাখো, মিজানের পাল্লায় যখন মানুষের আমলগুলো দেওয়া হবে, তখন একজন মানুষ আর একজনকে স্মরণে রাখতে পারবে না। মিজান, দাড়ি পাল্লা, একদিকে দেওয়া হয়েছে নেকি, আর একদিকে দেওয়া হয়েছে আপনার গুনাহ। কাজ দেওয়া হচ্ছে উপরের দিকে। বলুন তো কি অবস্থাটা হবে? যদি আমার মিজানের পাল্লা নেকির দিকটা ভারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য লক্ষ লক্ষ নেকির দরকার পড়বে না। গুনার চাইতে আমার আপনার নেকির পাল্লাটা যদি সামান্যতম ভারী হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, হাসতে হাসতে আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দা জাহান্নামের দিকে চলে যায়। ও আল্লাহর বান্দারা, ও আমার ফেরেশতারা, জেনে রাখো, আল্লাহর বান্দার একটা নেকি আমার কাছে রয়েছে, এই নেকিটা আল্লাহর বান্দার নেকির পাল্লার দিকে উঠায়া দাও। সঙ্গে সঙ্গে ওই নেক আমলটা নিয়ে এসে আল্লাহর বান্দার নেকির পাল্লার দিকে উঠায়া দেওয়া হবে। দেখা যাবে নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহর বান্দা জানতে চাবেন, কোন আমলের কারণে আজকে আমি জান্নাতের দিকে চলে যাচ্ছি, আপনার কাছে কোন নেক আমলটা আমার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলবেন, বান্দারে, ওইটার অন্য কোনো কিছু নয়, ওইটা হলো তুমি একবার অন্তঃকরণে কলেমা পড়েছিলে, লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, ওই মিজানের পাল্লা যদি তুমি ভারী করতে চাও, একটা আমলের কথা বলে একটু শোনেন।
নবীজি বলেন আমলের মিজানের পাল্লা যদি সেই কিয়ামতের দিন তুমি ভারী করতে চাও, ছোট্ট একটা আমল করো। বুখারী শরীফের শেষ হাদিস, নবীজি বলেন আল্লাহর কাছে খুব প্রিয় কথাটা মিজানের পাল্লায় খুব ভারী হবে, জবানে বলতে খুব হালকা লাগে। সুবহানাল্লাহ কবেন না? দোয়াটা হলো আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব কষ্ট লাগে? আল্লাহু আকবার। পারবো তো আমরা? পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিয়ামতের দিন মিজানের পাল্লা উঠানো হয়েছে, একদিকে নেকি আর একদিকে গুনাহ। মিজানের পাল্লা উপরের দিকে দেওয়া হয়েছে। বলুন তো, কোন মানুষের দৃষ্টি কি তখন অন্যদিকে থাকার কথা? উপরের দিকে টান দেওয়ার সঙ্গে সঙ্গে গুনাহটা যদি ভারী হয়ে যায় আমি জাহান্নামে, নেকিটা যদি ভারী হয়ে যায় তাহলে আমি জান্নাতি। করুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন আয়েশা, সেই কঠিন মুহূর্তে আমি নবীজি মানুষকে ভুলে যাব, উম্মতকে ভুলে যাব, পরিবারের লোকজনকে ভুলে যাব, যতক্ষণ না একজন ব্যক্তি জানতে পারবে সে জান্নাতি না জাহান্নামী। ওয়া ইয়ামাল সালিহা, নেক আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? যেখানে একটু ভালো কাজ দেখবো সেদিকে আমরা ছুটে চলে যাব। নবীজি বলেন 5টা কাজ তোমাদের জন্য সদকা, কিন্তু করতে খুব সহজ। আলহামদুলিল্লাহ বলেন। একটু আমলের কথা শুনুন না। নবীজি বলেন তাআদিলু বাইনাল ইসনাইনি সাদাকা। দুইজন মানুষ মারামারি লেগেছে, ঝগড়া লেগেছে, এদের মাঝে যদি তুমি ফয়সালা করে দাও তোমার জন্য এটা সদকা। তাহমিলু আলাইকা আলাইহা ওয়া তারফাউহু সাদাকা। কোন মানুষ বোঝা তুলতে পারে না মাথার উপরে, তুমি যদি বোঝাটা তার মাথার উপরে তুলে দাও, তোমার বালতি থেকে আরেকজনের বালতিটা যদি ভরে দাও, এটাও তোমার জন্য সদকা হবে। অনেক কাজ আমরা সওয়াব মনে করি না, কিন্তু এর ভিতরে আমাদের জন্য সওয়াব আছে। আলহামদুলিল্লাহ। নবী বলেন কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কোন মানুষের সঙ্গে যদি তুমি হাসি মুখে কথা বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাসি মুখে কথা বলতে কি টাকা লাগে? না। আপনি ভ্যানে উঠেছেন, গাড়িতে উঠেছেন, ট্রেনে উঠেছেন, বাসে উঠেছেন, পাশে একজন লোক বসা, একটু ভ্যানওয়ালার সঙ্গে একটু আপনজন হতে চান, ভাই আপনার বাড়ি কোথায়, ছেলে মেয়ে কয়জন, আল্লাহর বান্দা খুশি হবে না? সাক্ষ্য যদি থাকে অনুরোধ করে বলি, এই ভ্যানওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিন মজুরওয়ালা ব্যক্তিকে মজুরি 2 টাকা যদি বেশি দেয়, সুন্দর একটা হাসি দিবে, লক্ষ টাকা দিয়ে ওই হাসি কিনতে পারবেন না। ঠিক কিনা? কিন্তু মেম্বার, চেয়ারম্যান আর নেতাদের সাথে আমরা হাসি মুখে কথা বলি, ওই সকল মানুষদেরকে কথা বলি না। 2 টাকা ভাড়া বেশি চালে মেম্বার। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। নবীজি বলেন শোনো, একজন মানুষের সঙ্গে মুস্কি হাসি দিয়া কথা বলবা, একজন মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলবা, এটাও তোমার জন্য সদকা। তুমশি ইলা সালাতি সাদাকা। মসজিদের দিকে তুমি বাড়ি থেকে রওনা দিয়েছো, মসজিদের দিকে যাবে, প্রত্যেকটা কদম তোমার জন্য সদকা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? নামাজি যারা আছেন বাড়ি থেকে বের হবে মসজিদের দিকে, কদম যদি সম্ভব হয় ছোট ছোট করে ফেলবেন। নবীজির হাদিস, মসজিদে গিয়ে নামাজ পড়লে আপনার নামাজ হবে কিনা মাওলানা ইমদাদুল গ্যারান্টি দিতে পারবে না, আব্দুল্লাহ গ্যারান্টি দিতে পারবে না, মুফতি রাফি সিদ্দিকী গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু নবীজির হাদিস বলে আপনি মসজিদে যাওয়ার সময় যে কদমগুলো ফেলবে, একটা করে সদকার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দান করবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
জোরে বলতে খুব কষ্ট হচ্ছে, না কষ্ট একটু জোরে তাকবীর। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল উলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর। লোক অনুযায়ী খুব একটা হলো না, কি কথা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আলোচনা করছিলাম মিজানের পাল্লা, যদি আমাদের নেক আমলটা ভারী করতে চাই, আমল করার দরকার আছে না নাই? আমার ভাইরা, এই পৃথিবীতে আমল করা আমাদের জন্য সহজ হবে যে সকল ব্যক্তিরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, কিয়ামতের দিনকে ভয় করে, এই সকল ব্যক্তিরা নেক আমল করতে পারে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? কিয়ামতের ভয় যদি না থাকে, ওই ব্যক্তির আমল করা সম্ভব নয়। সম্ভব? এজন্য কিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। বাদশা হারুনুর রশিদ এবং তার স্ত্রী একদিন ঝগড়া লেগেছে। স্বামী স্ত্রী ঝগড়া হয় না? হয়। কাকা বলতেছে হয়। স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে। বাদশা হারুনের স্ত্রী মেয়েরা রাগান্বিত হলে কিছু না পারলে স্বামীকে উল্টা পাল্টা গালি দেয়। আপনি বলতেছিল, বলতে বলতে তুই পর্যন্ত নেমে আসে। স্বামীকে গালি দিতে দিতে তার বংশ পর্যন্ত গালি দেয়, ঠিক কিনা? কিন্তু দিনদার মহিলারা তা করে না। আলহামদুলিল্লাহ বলে। বাদশা হারুনের স্ত্রী স্বামীকে লক্ষ্য করে কোনো গাল খুঁজে পেলেন না। তিনি বললেন, বাদশা হারুন, আপনি একজন জাহান্নামী মানুষ। নাউজুবিল্লাহ। আপনি জাহান্নামী। কোন স্বামী এই কথা মেনে নিবে? কিন্তু জাহান্নামী না জান্নাতি, এই সার্টিফিকেট তুই দিবি কে? ঠিক কিনা? হযরতে বাদশা হারুনুর রশিদ আল্লাহওয়ালা একজন মানুষ ছিলেন, তার স্ত্রী একজন দিনদার মহিলা ছিলেন, কিন্তু রাগান্বিত হয়ে বলে ফেলেছেন, বাদশা হারুনের স্ত্রী আপনি জাহান্নামী। হারুন উনিও রাগকে চেক দিতে না পেরে বলে ফেলেছেন, শোনো, আমি যে জাহান্নামী এটা যদি তুমি প্রমাণ করতে না পারো, তুমি 3 তালাক। কয় তালাক? 3 তালাক। স্বামী স্ত্রী দুইজন যখন রাগটা ঠান্ডা হয়ে গেছে, দুইজনে কান্না করে, কি করলাম কি করলাম। ওলামায়ে কেরামদেরকে ডাকলেন, বিরাট একটা মাজলিস, দেশের সব প্রখ্যাত আলিমদেরকে সেখানে ডাকলেন। ও আলিমেরা, তোমরা ফতোয়া দাও, আমি বাদশা হারুন জান্নাতি না জাহান্নামী? বলার কোনো সুযোগ আছে? বলার কোনো সুযোগ নাই। ওলামায়ে কেরামগণ বললেন, আপনি জান্নাতি না জাহান্নামী মরার পরে আমরা জানবো, তারপরে জানার কোনো সুযোগ নাই। বাদশা হারুনুর রশিদ বলল, তোমরা যদি এই কথা প্রমাণ করতে না পারো আমি জান্নাতি না জাহান্নামী, আমার স্ত্রী তালাক হয়ে যাবে। ওই মাজলিসে একজন 17 বছরের একজন বালক ছিলেন। বালকটার নাম হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দাঁড়ায়া গেলেন 17 বছরের বালক, বললেন, বাদশা হারুন আপনি জান্নাতি না জাহান্নামী আমি বলে দিব। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় বড় আলিম তারা বলে, বেটা কয় কি, আমরা এত বড় আলিম, আমরা বলছি এর কোনো সমাধান দেওয়া যাবে না। আর 17 বছরের একজন বালক দাঁড়ায়া বলে, আমি এর প্রশ্নের উত্তর দান করব। সুবহানাল্লাহ। বিচক্ষণ দাঁড়ায়া গেলেন। বাদশা হারুনুর রশিদ বললেন, বাবা তুমি যদি এই প্রশ্নের জবাবটা দিতে পারো আমি খুব খুশি হব, কারণ আমি খুব বিপদে আছি, বউ আমার তালাক হয়ে যাচ্ছে। বাদশা হারুনুর রশিদ ছোট্ট বাচ্চা 17 বছরের ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন,
আপনার কাছে আমার প্রয়োজন না আমার কাছে আপনার প্রয়োজন? বলে তোমার কাছে আমার প্রয়োজন। ছোট্ট বাচ্চাটা 17 বছরের বালক ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আপনার যদি প্রয়োজন আমার কাছে হয়, যেই চেয়ারে আপনি বসে আছেন ওই চেয়ারে আমাকে বসাতে হবে। সুবহানাল্লাহ। আলিমকে মর্যাদা দিতে হবে, কারণ আলিমের মর্যাদা নবী রাসূলদের পরে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে নিয়ে আসা হলো ইমাম শাফিকে। কখনো তিনি ইমাম হন নাই, চেয়ারে বসে দেওয়া হলো। ইমাম শাফি বলছেন, ও বাদশাহ হারুন, আপনাকে আমি প্রশ্ন করি, জবাব দেন। আপনি বলুন তো, কোনদিন আল্লাহর ভয়ে আপনি কোন গুনার কাছ থেকে কি বিরত ছিলেন কিনা? সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও যুবক, একদিন নয়, দুই দিন নয়, বহুদিন আমি আল্লাহর ভয়ে, কিয়ামতের দিনের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে, পুলসিরাতের ভয়ে অনেক গুনার কাছ থেকে আমি বিরত ছিলাম। ইমাম শাফি বললেন, আপনার কথা যদি সত্য হয়, আমি যুবক ঘোষণা দিচ্ছি আপনি একজন জান্নাতি মানুষ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলেম ওলামারা যত ছিলেন সব অবাক হয়ে গেলেন। বেটা কই কি, বাদশাহ হারুন রশিদকে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা দিচ্ছেন। আলেমগণেরা ক্ষিপ্ত হয়ে গেলেন, যুবক, তুমি যে আল্লাহর বান্দাকে বাদশাহ হারুন রশিদকে জান্নাতি মানুষ বললে, এর কোরআন থেকে প্রমাণ না দেওয়া পর্যন্ত আমরা তোমাকে ছাড়ব না। যুবক, আল্লাহর এই কোরআন থেকে দলিল দিচ্ছেন, জোরে সরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। এই ভয় নিয়ে কোনো ব্যক্তি যদি চলাচল করে, আর মন যা চায়, গান বাজনা শুনতে চায়, অনেক কিছু খারাপ কর্মগুলো শুনতে চায়, করতে চায়, কিন্তু আল্লাহর ভয়ে আল্লাহর বান্দা এগুলো করে না, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই ব্যক্তির বাসস্থান হবে আল্লাহর জান্নাতে। দুইটা কাজ করতে হবে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে এই ভয়। আমাদের যদি এই ভয় থাকে, দেখেন আমি আলোচনা করছিলাম, কিয়ামতের দিনের ভয় যদি কারো অন্তরে ঢুকে যায়, এই মানুষটি কখনো খারাপ কাজ করতে পারবে না। ঠিক কিনা জোরে বলো? রাতের অন্ধকারে মোবাইলে ওই মমতাজের গান শুনতে পারবে না, পারবে না। কারণ হলো তখন তার অন্তরের ভিতরে এই ভয় উকি মারবে, আহারে দুনিয়ার কেউ যদি এটা না দেখে, দেখেন কে? জোরে বলেন, কে দেখে? বাপ বেটা দুইজনই গেছে বেগুন চুরি করতে, বেটাকে রাস্তায় দাঁড় করাইয়া দিয়েছে যে বাবা, কেউ যদি আসে আর আমাদের দিকে কেউ যদি দেখে, তাহলে তুমি একটু সিগন্যাল দিও, এতটুকু বলবা যে আব্বা দেখলো। কি করবে? আব্বা দেখলো, তখন আমি বেগুন তোলা বন্ধ করে দিব। বাপ বেগুন তুলতেছে আর বেটা দেখতেছে চতুর্দিকে কেউ না। হঠাৎ করে বেটা চিৎকার মেরে উঠেছে, আব্বা দেখলো। বাপ বেগুন তোলা বন্ধ করে এসে দেখে কেউ না। বেটাকে জিজ্ঞেস করে, বেটারে আশেপাশে তো কেউ না, কিন্তু তুমি বললা আব্বা দেখলো, তার মানে কে দেখলো? আর কিছুক্ষণ যদি আমি বেগুন তুলতাম, ব্যাগটা আমার ভরে যেত। ছোট্ট বাচ্চা বাবাকে বুঝাইয়া বললেন, আব্বা যান,
তুমি যখন আমাকে বলেছো দুনিয়ার কেউ যদি আমার এটা দেখে তাহলে তুমি আমাকে সিগন্যাল দিও। তুমি যখন বেগুন তুলো আমি চিন্তা করতে করতে দেখলাম দুনিয়ার কোন মানুষ আব্বার এই অপকর্ম না দেখলেও যিনি দেখেন তিনি কে? আল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভয় যদি তার অন্তরে কারো ভিতরে ঢোকে আল্লাহর বান্দার পক্ষে কখনো খারাপ কাজ করা সম্ভব হবে না। সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কম্পন শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, দুনিয়া সব একাকার হয়ে যাবে। বলছিলাম মিজানের পাল্লা যখন আমাদের নেক আমলগুলো দেওয়া হবে তখন কোন মানুষের কোন দিকে তাকানোর কোন সুযোগ থাকবে না। দুই নাম্বার, যেই জায়গায় আমরা কেউ কাউকে স্মরণে রাখতে পারবো না সেটি হলো পুলসিরাত। যেই পুলসিরাত আমরা পার হব ঘুটঘুটে অন্ধকার হবে, আলোর ব্যবস্থা থাকবে না। তবে যারা ঈমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের আলোর মশাল দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সেই পুলসিরাত যখন মানুষ পার হবে, নবীজি বলেন পার না হওয়া পর্যন্ত কেউ কারো কথা স্মরণে রাখতে পারবে না। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কেউ পারবে না। আপনি সামান্যতম একটা বাঁশ দিয়ে যদি নদী পার হন কারো কথা মনে থাকবে ভাই? নবীজি বলেন ওই পুলসিরাত যখন মানুষ পার হবে তখন কারো কথা কারো স্মরণে থাকবে না। তবে আল্লাহ পাক নূর দান করবেন কাদেরকে? আল্লাহ পাক নবীজি তা হাদিসে বলেছেন নামাজের যারা হেফাজত করে, পাঁচ ওয়াক্ত নামাজকে যারা আদায় করে, আল্লাহর নবী বলেন নূরু ওয়া বুরহানু ওয়া নাজাত, এই নামাজ পুলসিরাতে তাদের জন্য আলোর ব্যবস্থা হবে, তাদের জন্য দলিল হবে, তাদের জন্য কিয়ামতের দিন নাজাতের কারণ হবে। সুবহানাল্লাহ বলবেন না? পুলসিরাতে যদি আলো পেতে চায়, পুলসিরাত যদি বিদ্যুতের গতিতে পার হতে চায় নামাজ পড়তে হবে। কি করা লাগবে? যে সকল যুবকেরা আজকের এই পরিকল্পনা সংস্থা চালু করেছো আমি তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে খাস করে দোয়া করি। শুধু তোমাদের জন্য নয়, তোমাদের বাবা মার জন্য। কারণ তোমাদের বাবা মা এত গৌরব, তোমাদের বাবা মা এত সৌভাগ্যশীল যেই সন্তানেরা সমাজের মানুষের সেবা করে। বলুন আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করে বলবো তোমরা সমাজের মানুষের যেরকম উপকার করছো, কল্যাণের কাজ করছো, কিন্তু নামাজের মতো এত বড় ইবাদত থেকে বঞ্চিত হওয়া যাবে না। ঠিক কিনা বলো? নামাজের মতো ইবাদত থেকে বঞ্চিত হয়ে সমাজ সেবা কোনো কাজে আসবে না। ঠিক কিনা বলো? সমাজ সেবা খুব মঙ্গলজনক একটি কাজ। একজন ভিখারি অভাবী মানুষকে আপনি যদি সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ, এই মানুষটি রাতের অন্ধকারে যে দোয়া করবে এই দোয়াটা তোমার জন্য জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যাবে। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। হালাল উপার্জন থেকে এই সকল জায়গায় সহযোগিতা করবেন। আমি বড় ধরনের ঘটনা বলতে পারছি না, কারণ হলো সকলেই জানেন দ্বিতীয় বক্তা মানে হলো একটা টাইমের ভিতরে থাকা। ঠিক কিনা বল? আমার ভাইরা, বরকত কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, মোল্লা জিবর রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র ছিল আওরঙ্গজেব, যাকে আমরা বাদশা আলমগীর বলে থাকি। আলহামদুলিল্লাহ। ফতোয়া আলমগীর তিনি লিখে দিয়েছেন। এই বাদশা আলমগীরের একটা কবিতা আমরা ছোট্টবেলায় পড়তাম। বাদশা আলমগীর কুমারে তাহার পড়ায় তো এক মৌলবী দিল্লি। সুবহানাল্লাহ। বাদশা আলমগীরের সন্তানকে একজন শিক্ষক দিল্লির পড়াইতো। বাদশা সকালবেলা গিয়ে দেখে
যে সন্তান ওস্তাদের পায়ে পানি ঢালতেছে। সুবহানাল্লাহ। বাদশা আলমগীর ওস্তাদকে ডেকে পাঠালেন। ওস্তাদ কাঁদতেছে যে আহারে, হয়তো তার ছেলের দ্বারাতে পায়ে পানি ঢেলে নিয়েছি, এটা হয়তো বেয়াদবি হয়ে গেছে, তবে আমি ওস্তাদ, আমি শিক্ষক, বাদশা যদি উল্টা পাল্টা কিছু শিখায় আমাকে বলে, আমিও তাকে ছাড়বো না। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ ওস্তাদের মর্তবা মর্যাদা সবার উপরে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বাদশা আলমগীর কত বড় দিনদার ছিলেন, একটু কান লাগায়া শোনেন। আল্লাহর বান্দা বাদশা আলমগীর ওস্তাদকে ডেকে বললেন, ওস্তাদ, আমার ছেলে আপনার কাছে দীর্ঘদিন ধরে লেখাপড়া করে, কোনো আদর্শ শিক্ষা দেন নাই কেন? বলে, আমি নিজের চোখে সেদিন সকালবেলা দেখলাম আমার ছেলে আপনার পায়ে পানি ঢালতেছে, কিন্তু এই পানিটা ঢালাই যথেষ্ট ছিল না, নিজের হাত দিয়ে আপনার পাটা পরিষ্কার করে দেওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সেই মানুষ, তার উস্তাদ ছিল মোল্লা জীবন, বড় অভাবী মানুষ। স্ত্রী ডেকে বললেন, শোনো, তোমার ছাত্র আওরঙ্গজেব বাদশা শাহজাহানের ছেলে, এখন গভর্নর, তার কাছে কিছু সাহায্যের জন্য যাও। বাদশা আলমগীরের কাছে মোল্লা জীবন দরজায় গিয়ে দাঁড়ালেন। প্রহরী বলল, কোথায় যাবেন? বলে, আমি যাই আলমগীরের কাছে। বলেন, সাবধান, যাওয়া যাবে না। বলে, আলমগীরের কাছে গিয়ে একটু বলো, মোল্লা জীবন তোমার ওস্তাদ এসেছে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে নাকি বাদশা আলমগীর তখন পায়জামার একটা পা খুলেছেন আর একটা এখনো ভিতরে। ওস্তাদের কথা শুনে ওই অবস্থায় দরজায় এসে হাজির। সুবহানাল্লাহ। ওপরে নিয়ে গেলেন। সংক্ষেপে বলছি, ওস্তাদকে ডেকে বলছেন, হুজুর, আপনি আমার ওস্তাদ, আমি এই রাজ্যের প্রেসিডেন্ট, আমি বাদশা। আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে, রাষ্ট্রের মেহমান হবেন না আওরঙ্গজেবের মেহমান হবেন? সুবহানাল্লাহ করেন। মোল্লা জীবন মনে মনে ভাবলেন, রাষ্ট্রের মেহমান হলে হয়তো সামান্য তরি তরকারি দিয়ে খাবার পাবো, আমি যদি বাদশা আলমগীরের মেহমান হয়ে দাবি করি, অনেক ভালো খাবার পাওয়া যাবে। দুনিয়ার সেই সময়ে রাজা বাদশারা কত বড় আল্লাহওয়ালা ছিলেন। মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা, আমি তোমার মেহমান হতে চাই। খাবার নিয়ে আসা হলো মোল্লা জীবনের কাছে। সামান্য কিছু ডাল ভাত, সামান্য কিছু সাধারণ মানুষের খাবার। মোল্লা জীবন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, এই সামান্য ধরনের খাবার কি তুমি প্রতিদিন খাও? আওরঙ্গজেব বলে, হুজুর, এটা হলো আমার বাড়ির খাবার। আপনি যদি রাষ্ট্রের মেহমান হতে, রাষ্ট্রের টাকা খরচ করে আপনার জন্য মাছ গোস্তের ব্যবস্থা করতাম, কিন্তু আমি এই খাবারগুলো এই জন্যই খাই, আমার রাষ্ট্রের সকল মানুষের জন্য ভালো খাবারের ব্যবস্থা আমি করতে পারি না, এজন্য আমি বাদশা ডাল ভাত খেয়ে নেই। বলুন সুবহানাল্লাহ। আমার দেশের নেতারা 600টা গাড়ি, কয়টা গাড়ি? 600, কম হলো না? তাও আবার বিদেশ। আমার দেশের প্রধানমন্ত্রীর যিনি গাড়ি চালক, তারও 400 কোটি টাকা। কত টাকা? একজন গাড়ি চালকের বাড়ির কর্মচারীর যদি 400 কোটি টাকা হয়, তাহলে মন্ত্রী, এমপি, আতি নেতা, পাতি নেতার টাকা আরো কত? এগুলো কি কামাই করছে নাকি? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মোল্লা জীবন খাবার কমপ্লিট করলেন। একটু কান লাগান, আল্লাহর ভয়, কিয়ামতের ভয় কতটুকু মানুষকে পরিবর্তন করে দেয়। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত সংঘটিত হবে প্রকম্পন দিয়ে। মোল্লা জীবন বললেন, বাবা, রাতে যা খাওয়াছো সমস্যা নেই, তবে কিছু টাকা দাও।
তোমার খালাম্মা কিছু টাকার জন্য অপেক্ষা করে আছে, তোমার এই টাকা দিয়ে বাজার করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মোল্লা জিউর রাহমাতুল্লাহ আলাইহি হাত পাতলেন। আওরঙ্গজেব বাদশা আলমগীর 4 থেকে 5টা দিরহাম তার হাতে দিলেন। মোল্লা জিউর রাহমাতুল্লাহ আলাইহি মন খারাপ। এসেছিলাম ছাত্রর কাছে, যে ছাত্র আমার প্রেসিডেন্ট, মনে করেছিলাম যে হয়তো রাজকোষাগার থেকে বড় ধরনের কিছু হাদিয়া আমাকে দান করবে। ওস্তাদ আর কোনো দ্বিতীয় কথা বললেন না, নিয়ে গেলেন। মন খুব খারাপ, কি কিনবেন চিন্তা ভাবনা করতে পারেন না। বাজারের ভিতরে ঢুকলেন, মনে মনে ভাবলেন এই 4 থেকে 5টা দিরহাম দিয়া আমি আজকে বড় ধরনের একটা মাছ কিনে বাড়িতে নিয়ে যাব। দীর্ঘদিন ধরে আমি বড় মাছ খাইতে পারি নাই, পরিবারদেরকে খাওয়াইতে পারি নাই। নিয়ে গেলেন আল্লাহর বান্দা বাড়িতে, বেগমকে ডেকে বললেন, বেগম রে, এই যে ছাত্রর হাদিয়া। মন খারাপ। বেগম ওকে আর কিছু দেয় নাই, কই না এইটাই সব। বেগম বিসমিল্লাহ বলে মাছটা কাটলেন, কেটে দেখেন বড় মাছ। মাছের ভিতরে একটা হিরো খণ্ড দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। মোল্লা জিউর রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। বেগম ডেকে বলেন, দেখো দেখো তোমার ছাত্রের হাদিয়ার কত বড় বরকত। 4-5 থেকে দিরহাম নিয়ে তুমি বড় মন খারাপ, এই যে হীরকখণ্ড মাছ থেকে বেরিয়ে পড়েছে। মোল্লা জিউর রাহমাতুল্লাহ আলাইহি বাজারে গেলেন, স্থানীয় বাজারে হীরকখণ্ডটা নিয়ে জিজ্ঞেস করেন, ভাই তোমরা কি এটা কিনবা? মোল্লা জিউর রাহমাতুল্লাহ আলাইহি বাজারের সব স্বর্ণকার চিনে, বলে হুজুর আপনি যে হীরকখণ্ডটা নিয়ে এসেছেন, এই হীরকখণ্ড কেনার মতো টাকা আমাদের না। মোল্লা জিউর আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ, 4 থেকে 5 টাকা দিরহাম, তার ভিতরে এত বরকত কিভাবে আসলো? সুবহানাল্লাহ। 4 টাকা 5 টাকার একটা দিরহাম, তার ভিতরে এত বরকত। স্বর্ণকারের কাছে দিরহাম কেনার জন্য, এই হীরকখণ্ড কেনার মতো কোনো টাকা নাই। মোল্লা জিউর রাহমাতুল্লাহ আলাইহি বিক্রয় করে বাড়ির জন্য যা যা প্রয়োজন সব কিনলেন। আর মনে মনে ভাবলেন, এর কারণ আমাকে উদ্ঘাটন করতেই হবে। কবে পাই আওরঙ্গজেবকে, কবে পাই আমি বাদশা আলমগীরকে।